নবীর দিকে চোখের ভাষায় কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদব ইহুদি আপনার সঙ্গে এমন আচরণ করলো, শুধু আপনি আমাকে ইশারা দিয়ে দেন, এই যে তরবারি গর্দানটা উড়ায় দেব। রাসূল বলছেন, না রে না, আমি রাসূল প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, ক্ষমতা প্রয়োগ করার জন্য দুনিয়াতে আসি নাই। সে বুঝে নাই, না বুঝে আমাকে গালমন্দ করছে। অতএব উত্তম হলো ঋণ পরিশোধের ব্যবস্থা করে ফেলা। আমার নবীজি মাফ করে দিলেন। ইহুদি সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেছে। ইহুদি মনে মনে চিন্তা করছে, আরে এটাই তো আল্লাহর পয়গম্বর, কারণ আগের কিতাবে তো দেখতে পেয়েছি এমন ধরনের মেজাজি হবে আল্লাহর নবীরা, আল্লাহ নবী এমন মেজাজি হবে। সঙ্গে সঙ্গে হাত বাড়ায় বলছে, চেক করলাম আপনি আসলে আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে আমার নবীজি সাহাবায়ে কেরাম কিনে আলোচনা করছেন, আর এই ইহুদি এসে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে পেশাব করছিল। ওমরে ফারুক বলছেন, হুজুর এত বড় বেয়াদবি, মেরে ফেলে দিলাম, অর্ডার দেন তরবারি দিয়ে শেষ করে দিয়ে। রাসূল বলছেন, না, তোমার দায়িত্ব হলো, সে না বুঝে এই কাজটা করেছে, তুমি বালতি দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে ফেলো। ইহুদি এই দৃশ্য দেখে দূর থেকে অবলোকন করে চোখের পানি আটকাতে না পেরে মনে মনে ভাবতেছে, এটাই তো আল্লাহর নবী। আমার নবীর অমার্জিত ব্যবহার দেখে হাত আগায় দিয়ে বলে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ওমর নবীজির খুব কাছের মানুষ ছিলেন, নবীর পাশে তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। সেদিন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এখন তো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অনুমতি নিতে হয়, অনেক লোক যায় একসাথে। এখন ওমরায় প্রচুর ওমরা পালনকারী যায়। তো অনলাইনে শেষ রাত্রে 4টার দিকে আমি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল বলেছেন আমার বাড়ি, আমার ঘর এবং ওই মিম্বার, ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এইটুকু অংশ হলো জান্নাতের টুকরা। তাহলে দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আছে না নাই বলেন? সবাই কি সেই জান্নাতের টুকরা যাবেন না? এমন নিয়ত আছে কিনা বলেন? নিয়ত থাকলে সম্পদ লাগে না, আল্লাহ পাক কবুল করে নেন। কোন দিক দিয়ে হয়ে যাবে টেরও পাবে না, শুধু নিয়ত করেন যে আল্লাহ তোমার প্রিয় নবীজির রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর পাশে দাঁড়ায়া তোমার রাসূলকে সালাম দেওয়ার তৌফিক দিও। দেখবেন যে আপনার দিন চলে গেছে, ব্যবস্থা হয়ে গেছে, হয়ে যায়। চেষ্টা করবেন, হয়ে যাবে। এক রিকশাওয়ালা, 2017 সালের কথা, আমি হারামের সামনে দাঁড়ায় আছি, কাবার সামনে দাঁড়ায় আছি, দূর থেকে দৌড় মেরে এসে আমাকে জড়ায় ধরে কান্দে আর বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি আমি। হুজুর আমি আল্লাহর ঘরে আসতে পেরেছি, আমি রিকশা চালাই। তো বললাম, তুমি রিকশা চালায়া এরকম করে কেমনে আসলেন? ও বলতেছে, আমি বহুদিন যাবত দিনে 20 টাকা 30 টাকা করে জমায়া জমায়া একদিনে দেখি টাকা হয়ে গেছে, আমি চলে আসছি। নিয়ত করবেন, সফলতা দিবেন কে? আস্তে সফলতা দিবেন কে? নবীর কবরের পাশে বসে আছি আর মনে মনে ভাবতেছে, আহারে ওমরের কপালটা কত ভালো, নবীর কবরের সাথেই তিনি শুয়ে আছেন। লোকটা কত মেজাজি ছিলেন, কত বদমেজাজি ছিলেন। রাসূলকে মারার জন্য প্রথম সিদ্ধান্ত নিয়েছে কে? রাসূলকে মেরে ফেলবেন, রওনা দিয়েছেন তিনি। খুব ক্ষিপ্র মেজাজি, বলে ফেলল আবু জেহেল, কে আছো মক্কার বাড়িতে, কোন যুবক মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে? ওমর ফারুক দাঁড়ায় গেলেন, আমি খাত্তাবের ছেলে ওমর মুহাম্মদের কাল্লামি কেটে আনতেছি। সে ওমর এত একজন উশৃঙ্খল ছিলেন, রাসূলকে যে মারতে যায়, সেই লোকটা শুধুমাত্র একটা কিতাবের কাছে হেরে গেলেন। একটা কিতাবের কাছে তার সব সিদ্ধান্ত উলটপালট হলো। কিসের কাছে? তাহলে কোরআন যদি ওমর যদি জিরো থেকে হিরো হন কোরআন মানার কারণে, সেই কোরআনটা মানলে আমরাও কি জিরো থেকে কি হয়ে যাব? হিরো হয়ে যাব। আমাদের সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ পাক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কবরের পাশে শুয়ে আছেন। এক লম্বা কথা বলবো, আগ্রহ আছে সবার? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন দ্বিতীয় খলিফা, প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল, আমার নবীর কবরের পাশেই তাকে শুয়ে রাখা হলো। তিনি এখনো সেখানে শুয়ে আছেন। তার কবরটাও নবীর কবরের পাশেই। এক নম্বর খলিফার কবরটা কোথায়? নবীর কবরের সাথেই। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে রাসূল দুনিয়া থেকে বিদায় নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার সারা জীবনের সাধনা ছিল, আব্বা আছেন নবীর সাথে, আমি আমার আব্বার সাথে থাকবো, রাসূলের সঙ্গে থাকবো।
এমনটাই তার ওসিয়ত ছিল। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন তার ছেলেকে পাঠায় দিয়ে বললেন, আমার ছেলে আব্দুল্লাহ যাও উম্মুল মুমিনিন আয়েশার কাছে গিয়ে বলো ওমর ফারুক একটু যদি অনুমতি পেত ওমরের ইন্তেকালের পরে তার কবরটা যেন নবীর কবরের সাথে হয়। দেখো তো আয়েশা আমার জায়গা দেয় নাকি, আমার বড় শখ নবীর সঙ্গেই শুয়ে থাকবো। এমন প্রস্তাব যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা পেলেন, ইমানদারদের কলিজা কি ছোট না আকাশের মতো? আকাশের মতো এমন প্রস্তাব যখন দেওয়া হলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা চোখের পানি আটকাতে পারলেন না, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলেই ফেললেন, এত বড় একজন শাসক খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। সে ওমর যখন চাচ্ছে আমার কাছ থেকে জায়গা, আমি আমার অংশটুকু ওমরে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওমর ফিল জান্নাহ, রাসূল বলেছেন আমার ওমর জান্নাতি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের লকব পেয়েছিলেন, কিন্তু এত বড় ভয় পেতেন কবরকে, মৃত্যুকে তিনি এত ভয় পেতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের বেলা জনগণকে দেখার জন্য বের হয়েছেন। জনগণকে দেখতে গেছেন প্রত্যন্ত অঞ্চলে, যে জায়গায় সুযোগ সুবিধা কম, পাহাড়ি অঞ্চল, খালি পায়ে হেঁটে হেঁটে চলে গেছেন দেখার জন্য। একটা বুড়ি মহিলাকে দেখতে পেলেন, বুড়ি মহিলাকে সালাম দিয়ে বলেন, বুড়িমা কেমন আছেন? ভালো নাই। কেন, কি হয়েছে? খলিফা দেখে না। কে দেখে না? সামনে কে দাঁড়ায় আছে? ওমর দাঁড়ায় আছে। খলিফা দেখে না। কেমনে দেখবে এত দূর? এই প্রত্যন্ত অঞ্চলে আপনাকে খলিফা কেমন করে দেখবে? একটু ভুল হয়েছে। এবার মহিলা জবাব দিচ্ছে, বৃদ্ধা নারী জবাব দিচ্ছে, এটা যদি দূর মনে হয় খলিফার কাছে সেই দায়িত্ব পালন করার কি দরকার ছিল? কেঁদে ফেললেন তিনি। কিন্তু মহিলা জানে না কার সঙ্গে কথা বলে। সে সাথে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আলী তার সফর সঙ্গী ছিলেন। দূর থেকে বলছেন, আলী এই দিকে আসো। দুইজন কথোপকথন চলছিল, হঠাৎ করে আমিরুল মুমিনিন শব্দটা বলে ফেলেছেন। মহিলা আঁচ করতে পেরেছে, আমি তো ভুল করে কথা বললাম, এটাই তো ওমর। ওমর ফারুক বলছেন, মহিলা আমি যে দোষটা করেছি আপনার কাছে, যে ভুলটা করেছি আমি আপনার পাওনা আমি দিতে চাই। কি পরিমাণ সম্পদ আপনি গ্রহণ করলে পরে আপনি আমার বিরুদ্ধে অভিযোগ দিবেন না? আপনি আমাকে মাফ করে দিবেন। মহিলা বলছে, আমার সঙ্গে তামসা করছো নাকি? কে না, রিয়ালি বলছে। আমি কিছু দিনারের পরিমাণ কিছু দিনারের বিনিময়ে কমিটমেন্ট হয়ে গেল, চুক্তি হলো। 25 দিনারের বিনিময়ে চুক্তি হয়ে গেল। 25 দিনারের বিনিময়ে চুক্তি হয়ে গেল। আমার কোনো অভিযোগ কিয়ামতের দিন থাকবে না। যখন তিনি অভিযোগ উঠায় নিলেন, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, আলী এদিকে আসো, একটা কাগজ নাও, কলম নাও। মহিলার কাছ থেকে লিখিত করে নিলেন, আদালতে আখিরাতে আমি বৃদ্ধা নারী ওমরের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ রাখলাম না। ওই চিঠিখানা হাতের মধ্যে নিলেন, নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে এসে সন্তানদেরকে ওসিয়ত করলেন, শোনো আমার সন্তানরা, আমার লাশ যখন কবরে চলে যাবে এই চিঠিখানা কবরের সঙ্গে দিয়ে দিবা, আমার লাশের সঙ্গে দিয়ে দিবা, কাফনের কবরের সঙ্গে দিবা। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বান্দার প্রতি আমি কোনো জুলুম করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কার ভয়? কিসের চিন্তা? আখিরাতের চিন্তা। সেই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে। তিনি বললেন, কাব একটু বলো তো মৃত্যুর যন্ত্রণা কেমন? তিনি বলছেন, এই জন্য এমন একটা যন্ত্রণা, মানুষের পেটের মধ্যে যদি কাঁটাওয়ালা যদি ডাল ঢুকানো হয়। কিওয়ালা? কাঁটাওয়ালা ডাল ঢুকানো হয়। কাঁটাওয়ালা ডাল ঢুকানোর পরে টান মারতে নিয়ে যদি কিছু ওই কাঁটার সঙ্গে কিছু নাড়ি ভরে বের হয়ে আসে, আর কিছু অংশ যদি থেকে যায়, যেমনটা অসহ যন্ত্রণা হবে, তার চেয়ে অসহ যন্ত্রণা হলো মানুষের মৃত্যুর যন্ত্রণা। এত ভয়ঙ্কর সময় সবার সামনে পড়ে আছে। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীজির বারবার কষ্ট হচ্ছিল। আমার নবীজি সেই সময় করলেন কি, নবীজি ঘন ঘন পানি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে পানি বারবার ছিটাচ্ছেন আর বলছেন, খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত আকসিরু যিকরা হাযিমিল লাযযাত।
অধিক পরিমাণে তোমার আনন্দ ধ্বংসকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো, যে কোনো সময় মৃত্যু তোমার সামনে চলে আসবে। রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি বলুন তো সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বলছেন, ক্বালা আকসারুকুম যিকরুল মাউত, ওই লোকটা সবচেয়ে বেশি চালাক, যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই, কিন্তু সফলতা হলো কোন সফলতা? সেটা হলো ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটা পার্ট চলে গেল মৃত্যু। মৃত্যুর পরে আমাকে আপনাকে থাকতে হবে কোথায়? বলেন বলেন। হয়তো অনেকে বলবেন, হুজুর বিমানে মরলেও কবর পাবে কোথায়? সাগরে মরলেও কবর পাবে কোথায়? কিন্তু কবর এটা হচ্ছে বারজাখ, এটা একটা জায়গা। আপনি যেখানেই মরেন না কেন আপনার জন্য একটা প্লেস থাকবে। কিয়ামত আসা পর্যন্ত আপনাকে এই একটা টাইম, মানে যেরকম এখন অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, এটা কি মূল সরকার না, একটা টাইম, এই একটা অন্তর্বর্তীকালীন একটা টাইম আমার আপনার জন্য বরাদ্দ হবে, তা হচ্ছে আলেমে বারজাখ, কবর। এমন একটি জীবন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, যে কোনো মুহূর্তে এই জীবন ফুরে যাবে, শেষ হবে। কিন্তু এই জীবনের পরে আবার যে আল্লাহ পাক আমাকে পুনর্জিন্দা করবেন, আবার আমাকে জীবন দিবেন, আমাকে আবার জীবিত করবেন, এতে কোনো সন্দেহ আছে? একটা আওয়াজ কিন্তু কম মনে হচ্ছে। সন্দেহ আছে নাকি? আমাকে যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি কি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? প্রথম সৃষ্টি কঠিন না দ্বিতীয় সৃষ্টি কঠিন? প্রথমটা কঠিন। আমি প্রশ্ন করছি, মানে প্রথমটা কঠিন হয়, তাহলে সেই প্রথমটাই যদি তিনি পারেন, তিনি কি দ্বিতীয়টা পারবেন না? অবশ্যই পারবেন। সম্মানিত ভাইয়েরা, মনে হয় কিছু মেহমান এসেছেন। আমরা জি আলহামদুলিল্লাহ, বসেন। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো প্রথম সৃষ্টি যিনি করলেন, তিনি কি দ্বিতীয় সৃষ্টি করতে পারেন না? অবশ্যই পারেন, অবশ্যই তিনি পারেন। অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা কার হতে পারে? আল্লাহ। নিষ্প্রাণকে তিনি প্রাণ দেন। আমি গত 3 দিন আগে শুহাদায়ে উহুদ, অর্থাৎ উহুদের পাদদেশে 70 জন সাহাবী তারা শুয়ে আছেন এখনো। তারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। শুহাদায়ে উহুদ মাঝে হলো মসজিদে নববী এবং সোজা হচ্ছে মসজিদে কুবা, একদম স্ট্রেট। মসজিদে কুবায় যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নফল কবুল ওয়ালা উমরার সওয়াব দিয়ে দেন। তো শুহাদায়ে উহুদ আমি দেখলাম, একটা হাদিসের কথা মনে পড়ল। আমার রাসূল বলেছেন, এই উহুদ পাহাড় 12 মাইল, আবার কেউ বলেছেন 10 মাইল লম্বা উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে খুব ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার উপাদান হলো মাটি, মাটির মধ্যে প্রাণ দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমার অস্বীকার করো, তুমি কেমনে অস্বীকার করবা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি আমারে কেমনে অস্বীকার করো? তুমি তো মৃত্যু ছিলে, তোমাকে জিন্দা করেছি, আবার তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে, কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা জাররা জাররা
ভালো কাজের মন্দ কাজের বিচার আমি তোমার করে ফেলবো। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়, খুব কমন আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কুমিল্লার ভাইয়েরা, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা এমন একটা শব্দ যার ব্যাখ্যা করতে গিয়ে বলা যায় খালি চোখে, যেটা খালি চোখে যা দেখা যায় না, এটাই হলো যাররা। চোখে ধরা পড়ে না এমন জাতীয় ভালো কাজ আপনি সেদিন দেখতে পাবেন, এমন জাতীয় মন্দ কাজ আপনি করেছেন তাও সেদিন দেখতে পাবেন। প্রত্যেকটা ভালো কর্ম এবং অপকর্মের সমস্ত হিসাবগুলো একটা একটা করে নেবেন। তিনি আমার কে? আল্লাহ নিবেন। তাহলে আমার মৃত্যুর পরে জীবন কি শেষ না জীবন নতুন করে শুরু? বলেন, জীবন কি শেষ না নতুন করে শুরু? কিন্তু দুনিয়ার জীবনে কিছু মানুষের লাইফ স্টাইল দেখলে মনে হয় এটাই শুরু, এটাই শেষ। প্রথম বাংলাদেশ আমার, এই কথাটা ঠিক না। কে বলেছে শেষ? পৃথিবী এটা একটা টাইম, এটা ওয়েটিং। আমি বলবো একটা ওয়েটিং রুমের মতো। আমরা আসছি, থাকবো কিছুক্ষণ। আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো টাইমই না, এটা কোনো সময়ই না। খুব অল্প সময় নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, কিন্তু বিশাল একটি সীমাহীন সময় পড়ে আছে সবার সামনে। এটা হলো দুনিয়া না আখিরাত? বলেন, দুনিয়া না আখিরাত? কিন্তু অনেকে চিন্তা করেন আখিরাত কি আসলে আছে? হুজুররা তো কয়। এই যে আখিরাতের জ্ঞানটা বান্দার মধ্যে যদি ক্লিয়ার না থাকে, বান্দা ভালো হবে না তো। আর আখিরাতের জ্ঞান বান্দার ভিতরে বদ্ধমূল করার জন্য কোরআন হলো 30 পারা। 30 পারা কোরআনের 10 পারা জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত নিয়ে কথা বলেছেন। কয় পারা নিয়া? 10 পারা। তাহলে আখিরাতের জ্ঞান হচ্ছে আসল জ্ঞান। এই জ্ঞান যদি কারো অর্জন হয়ে যায়, কোন ব্যক্তির ভিতরে, সমাজের ভিতরে, একটা জাতির ভিতরে যদি আখিরাতের ভয়, আখিরাতের জ্ঞান যদি ঢুকিয়ে দেওয়া হয়, ওই জাতি কখনো আইল ঠেলাঠেলি করতে পারবে না। ওই জাতি কখনো দুর্নীতি করতে পারবে না। কারণ ওই ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, জাতির যারা কর্ণধার থাকবে, অধিবাসী যারা থাকবে, ওই জনপদে যারা থাকবে, তারা আল্লাহর ভয় থাকার কারণে, আখিরাতের ভয় থাকার কারণে সে যে কোনো কাজ করতে গেলে আগে ভাববে জাররা জাররা হিসাব নিবেন তিনি। তিনি আমার কে? কে নিবেন? আল্লাহ নিবেন। তাহলে মানুষ ভালো হবে। র‍্যাব, চিতা, কোবরা, প্রশাসন, আইন, দুনিয়ার কোন কোর্ট আদালত এগুলো দেখে না আল্লাহর ভয় দেখে? আল্লাহর ভয় মানুষ ভালো হবে। আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ভালো হতে পারে। এই জন্য আল্লাহর ভয়টা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মাকামে, যার দিলের ভিতর আল্লাহর ভয় জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা নরমাল কোনো ঠিকানা হবে না। তার ঠিকানা আমার আল্লাহ বলেন, আমি তাকে জান্নাতে মাওয়া দিয়ে দেব। অতএব ভয় শব্দটা একমাত্র নির্দিষ্ট করব আমরা আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। ভয় যদি করতেই হয় একমাত্র একজনকে করব, তিনি আমার কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক। আমাকে সময় দিচ্ছেন তো নাকি আপনারা? নড়াচড়া করা যাবে না। এটা কিন্তু শুধু জনসভা নয়, বললে ভুল হবে। শুধু জমায়েত নয়, বললে ভুল হবে। এটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের টুকরার ফুল হচ্ছে না আপনারা। ফুল ঝরানো যাবে না। এই ফুলটাকে একদম দোয়া পর্যন্ত আমরা কন্টিনিউ রাখবো। একটা ফুল ওইখান থেকে উঠবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাগানে ফুল কমে গেলে বাগানের সৌন্দর্য বাড়ে না কমে? বাগানের সৌন্দর্য আপনারা কি কমাবেন না বাড়াবেন?
লোক আসবে কিন্তু লোক যাওয়ার কোনো সুযোগ আমরা দেব না, আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তাহলে আমি শুরু করেছিলাম মদিনা মুনাওয়ারা এবং মক্কা মুকাররমায় প্রত্যেকটা ওয়াক্তে দুটো নামাজ হতো। একটা হচ্ছে ওয়াক্তের নামাজ, আর এটা কি নামাজ? জানাজা নামাজ। জানাজা নামাজ প্রত্যেক মুসলমানদের জীবনে আছে না নাই বলেন তো? আছে। জানাজা হবে না একদিন? মসজিদেতে এলান হয়, আমার একদিন এলান হবে না? উনি একটা দাওয়াত দিয়ে ফেলছেন শুরুতেই, আমার তখনই বুকে একটা একটা কাঁপুনি শুরু হয়ে গেছে। উনি একটা দাওয়াত দিয়েছেন, আমি মরে গেলে আমার জানাজায় আসবেন। ভাইরা, কিচ্ছু না দুনিয়া, আমরা যা চিন্তা করি এটা একটা মায়ামরীচিকা, কল্পনা, কিন্তু মূলত পৃথিবীতে আমার কেউ আপন না, কেউ না। এখনই মরেন, সব আপনার পর। যে ছেলেগুলো মেয়েগুলোর জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন, ওরা আপনার সম্পত্তি নিয়ে মারামারি করে মার্ডার করবে। এটাই তো দুনিয়া। দুনিয়াতে আমার বন্ধু বলতে কেউ নেই। একমাত্র বন্ধু যদি থাকেন দুঃসময়ে সুসময়ে, জীবনে মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, সব জায়গায় আমার বন্ধু তিনি আমার কে? আল্লাহ। সে আল্লাহর কথা আমরা একটু শুনি। আল্লাহ কি পরামর্শ দিচ্ছেন দেখেন। খুব কমন একটা আয়াত, নামাজ না পড়ুক, রোজা না রাখুক, আল্লাহর আইন কারণ না মানুক, কিন্তু এই আয়াতটার অংশ সবার মুখস্থ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল, দেখছেন সবাই বলতেছে, সবার কিন্তু এটা জানা আছে। একদম কমন একটা কথা, আমরা সবাই জানি। কিন্তু মৃত্যুর স্বাদ এটা কি সহজ? আসতে কয় সহজ। মেডিকেল সায়েন্সও যদি আপনি চিন্তা করেন সহজ না, কিন্তু এটা একটা অপারেশন। তো এটা একটা অপারেশন। নফসটা বের করে ফেলা হবে, রুহটা বের করা হবে। বের করা তো সহজ কিছু না। আর বের করার জন্য একজন ফেরেশতা আছে, তার নাম কি? হ্যাঁ, মালাকুল মাউত। মারাত্মক ব্যাপার, ভয়ঙ্কর। প্রত্যেকটা দিন আমার আপনার কাছে 4 থেকে 5 বার আসে, এসে ঘুরে যায়, তদারকি করে যায়, নিউজ নিয়ে যায় ও কি করতেছে। কিন্তু একদিন আসবে, কিন্তু ফিরবে না। সেদিন কিসের দিন? মরার দিন। কোন ডাক্তার দিয়ে কাম হবে না, সেদিন শুরু হয়ে যাবে। এমন অপারেশন শুরু হবে যা পৃথিবীর কোন ডাক্তার আটকাতে পারবে না, দুনিয়ার কোন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান আটকাতে পারবে না। এমন জায়গায় হুকুম হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়ে যাবে। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। কসম সেই ফেরেশতার, যে ফেরেশতা মানুষের শরীরের মধ্যে গিয়ে হাবুডুবু খেয়ে টেনে হেঁচড়ে প্রাণ সঞ্চার করে আনবে, হাতের তালুতে ভরাবে, ইল্লিনে চলে যাবে অথবা সিজ্জিনে চলে যাবে। বামপন্থী গুলো সিজ্জিনে যাবে, ডানপন্থী গুলো ইল্লিনে চলে যাবে। এই যে মৃত্যুটা ভয়ঙ্কর ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা স্মরণ করে সুন্দর করে ওয়াজ করছেন। ওয়াজ তো কোনো বক্তার নয়, ওয়াজ কোন আলোচকের নয়, ওয়াজ মূলত কার? আসতে বলবেন না কার? 16 বছর ওয়াজ মাহফিল গুলো বন্ধ রেখেছিল, মূলত কার ওয়াজ বন্ধ রাখছিল? আজকে যারা আল্লাহর ওয়াজ বন্ধ রাখছিল, আল্লাহ তাদেরকে আজকে বন্ধ করে রেখেছেন। আসতে কোন কেন? ঠিক কিনা? কেউ নাই। কি সাহস! বলে দিল্লি আমাকে বাঁচাবে। দিল্লি বাঁচাবে? রাশিয়া বাঁচাবে? আমেরিকা বাঁচাবে? কেউ নাই। পৃথিবীর কোন দেশ আর ভিসা দেয় না, শীত হয়ে পড়ে আছে। আমার সাহায্যকারী পৃথিবীর কেউ না, আমার সাহায্যকারী তিনি আমার কে? আল্লাহ পাক। আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ যার আছে তার সব আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এটা প্রবাদ বাক্য। যার আল্লাহ আছে, যার মাওলা আছে, তার সব আছে। আর যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই। এই জন্য আল্লাহকে রাখতে হবে সবার আগে, সবার উপরে রাখতে হবে। সবার উপরে তিনি কে? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। গত জুমার নামাজ মক্কা মুকাররমায় পড়লাম, ইমাম সাহেব দেখে সূরা আ'লা পড়া শুরু করছে। আল্লাহু আকবার। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সেই রবের তাসবিহ প্রকাশ করো যিনি সবার উপরে, তার উপরে আর কেউ।
আরশে আজিম। কোথায় সে আরশে আজিম? হিসাব করা যায়? 7টা আকাশের উপরে আরশে আজিম। এই যে সূর্য, এই যে চন্দ্র, এই তো এখানে। আরশে আজিম কোথায়? প্রথম আসমানটা কোথায়? এই প্রথম আসমানকে কেউ কি স্পর্শ করতে পেরেছে? এই দূর দিগন্ত বিশাল একটি মহাশূন্য, এই মহাশূন্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনটাকে এক জায়গায় রেখেছিলেন। ফোর্স অফ গ্র্যাভিটেশন, সম্প্রসারণ শক্তির মধ্য দিয়ে, বিগ ব্যাং, একটা মহা বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ পাক এই মহাশূন্য পয়দা করেছেন। আগে দুটো আকাশ আর জমিন কি ছিল? এক ছিল। এত মহাশূন্য হলো, এই মহাশূন্য কেউ আজ পর্যন্ত জয় করতে পারেনি। সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। যে প্রক্সিমা সেন্ট্রায়ে যাওয়ার জন্য বিজ্ঞানীরা চেষ্টা করেছে। যদি চেষ্টা করে, চাঁদে গেছে, চেষ্টা করেছে, মঙ্গল গ্রহে গেছে, চেষ্টা করেছে। বিজ্ঞানী চিন্তা করলে একটু প্রক্সিমা সেন্ট্রায়ে যাই। প্রক্সিমা সেন্ট্রায়ে যদি কেউ যেতে চায়, আধুনিক দুনিয়ার সবচাইতে লেটেস্ট যে নভোযান অ্যাপোলো 11, তাতে চড়ে যদি যাওয়া হয়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, এমন গতিতেও যদি কেউ রওনা দেয়, সেই প্রক্সিমা সেন্ট্রায় যেতে তার সময় লাগবে হলো 1,15,000 বছর। যাবেন কারা কারা? হাত তুলে বলেন। এই বিশাল মহাশূন্যের সবচেয়ে নিকটবর্তী তারকার কথা বললাম। আর তো দুনিয়া পড়েই আছে, অসংখ্য তারকা। এক একটা তারকা এত বড়, সূর্যের চাইতে 30 লক্ষ কোটি গুণ বড়। চিন্তা করা যায়? সব কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করে সাজিয়ে রেখেছেন। বান্দা দেখ, আমার সৃষ্টি কত সুন্দর আর আমি কত সুন্দর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা শুধু আমাকে খুশি করবি, তোর জন্য সর্বনিম্ন জান্নাত রেখে দিয়েছি 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। আল্লাহ পাক দিবেন কি আর বান্দা নেই? বান্দার ধান্দা হলো জমি কেমনে দখল করি, ক্ষমতা কেমনে পাই, সন্ত্রাসী কেমনে করি, ভাইটারে মেরে ফেলে ভাইয়ের সম্পত্তি কেমনে হজম করি। অথচ দুনিয়াটা হলো একটা মায়ামরী থেকে সংক্ষিপ্ত সময়। আজ আসি, কিছুক্ষণ পরই না কাল কি। আজ আসি, কিছুক্ষণ পরই না। আমার এক বন্ধু, জিয়াউর রহমান তার নাম, একসঙ্গে পড়াশোনা করতাম। অনেক সুন্দর কণ্ঠ ছিল, আর্মিতে চাকরি করত, খুব ভালো সম্পর্ক, মাঝে মাঝে কথা হতো। হঠাৎ করে বহুদিন যাবত কথা নাই, ফোন দিলাম। ফোন দেওয়া মাত্রই দেখি ফোন একজন রিসিভ করে, মহিলার কণ্ঠ। সালাম দিয়ে বললাম, কে যেন বলছেন? আমি জিয়ার বন্ধু বলছি। জিয়া কি আছে? একটু দেওয়া যাবে? কে? জিয়া তো নাই। আচ্ছা ঠিক আছে, আসলে আমাকে একটু ফোনটা লাগাই দিবেন। আমি অমক বলছি। কেন? জিয়াকে তো আর দিতে পারবো না। কেন? জিয়া তো কবরে চলে গেছে। এটাই তো আমার বয়সী কত মানুষ আজকে দুনিয়াতে নাই। কোন জায়গা থেকে শিক্ষা নেব আমরা? বলে, আমার শিক্ষা নেওয়ার জায়গা তো বেশি দূরে যেতে হবে না, শুধু দেখতে হবে আমার বন্ধু নাই, আমার প্রতিবেশী নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই। আপনি কোথায় শিক্ষা নেবেন? আপনার শিক্ষা তো এই জায়গায়। আল্লাহ পাক এই জন্য সুন্দর করে বলছেন, বান্দা একটু শোনো, একটু মনোযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাণ আছে যার, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। তোমাদের সকলকে পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিনই দেওয়া হবে, সব তোমরা পেয়ে যাবে। তবে হে সফলকে, এমপি হলো না, মন্ত্রী হলো না, প্রেসিডেন্ট হলো না, সভাপতি হলো না, নেতা হলো না, পদ দখল করলো না, কোন লোকটা সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
সেই লোকটাই হলো সফল, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখে যে জান্নাত লাভ করতে পারল সে হলো মহা সফল। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আসল সফলতা দুনিয়া না আখিরাত? দুনিয়া না আখিরাত? আখিরাত। যখন কেউ আপনাকে গালি দেবে তখন ভাববেন গালি দে, আমার আখিরাত দরকার, আমি গালি দেব না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে কেউ জুলুম করলো, জুলুম কর, আমি তোর প্রতি জুলুম করব না, আমার জন্য কি আখিরাত, আমার জন্য আখিরাত। মাফ করবেন, মাফ পাবেন, প্রতিশোধ নেবেন, আল্লাহ প্রতিশোধ নেবেন। আমাদের ক্ষমার নীতি নেই। এই একটা প্রজন্ম দীর্ঘ 16 বছর একটা প্রজন্ম শিখে গিয়েছিল হলো প্রতিশোধ পরায়ণতা, ক্ষমা শিখে নাই, নেতৃত্বের কাছ থেকে ভালো কিছু পায়নি। এজন্য জাতিকে ভালো করার জন্য জাতির ভিতরে দিতে হবে দুনিয়ার জ্ঞান না আখিরাতের জ্ঞান। আখিরাতের ভয় ঢুকিয়ে দিতে হবে। দুনিয়া লাগবে, দুনিয়া লাগবে না তা না, দুনিয়া লাগবে। ওই আমার রাসূল যখন তোয়াফ শুরু করতেন কাবাকে সামনে রেখে, আগে চুমো খেতেন হাজরা আসওয়াদে, চুমো খেয়েই একটা দোয়া পড়তেন। সেই দোয়ার মধ্যে আগে আখিরাত না আগে দুনিয়ার কথাই আছে। আপনারাও সেই দোয়া পারেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে জোরে জোরে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وجعلنا الجنة مع الأبرار। আয় রব্বুল আলামিন, আমার জন্য তুমি দুনিয়ার হাসানা দিয়ে দাও, দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। দুনিয়ার হাসানা কাকে বলে দেখবেন, হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু এটাই তার জন্য হাসানা নয়, কল্যাণ নয়। হাজার কোটি টাকার মালিক কিন্তু বউ কথা শোনে না, মেয়েটা উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে, গাঁজা খায়, মদ খায়, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আচ্ছা, শান্তি নাই। আমার দেশের সবচেয়ে টপ লিস্টেড ধনী মানুষ ওরফে দরবেশ, নাম শুনেন না আপনারা? নাম শুনেন না? এমন দরবেশ, দাড়ি নাই, হঠাৎ করে দাড়ি নাই, দাড়ি কেটে ফেলছে। জানেন কিনা আপনারা? জানেন কিনা বলেন? দরবেশটা না ধরবেশ, ধরবেশ, আসলে দরবেশ নয়। সম্পত্তি তো কম নয়, দেশের টপ লিস্টেড একজন ধনী, শুধুমাত্র চারিত্রিক পদস্খলন হওয়ার কারণে আজকে তার এই চরম অবনতি হয়েছে। প্রকৃত আখিরাতের ভয় যদি থাকতো, হলমার্কের কেলেঙ্কারি সহ আরো বহু কেলেঙ্কারি এগুলোর সঙ্গে জড়িত হওয়া লাগতো না। একটা মানুষের বাঁচার জন্য কত টাকা লাগে ভাই? কত টাকা লাগে? লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে যারা পাচার করেছে। হ্যাঁ, রাজনীতি করবেন, ভালো কথা করেন, কিন্তু আমাদের দাবি হলো এদেশের 16 কোটি 20 কোটি মানুষের দাবি হচ্ছে ওই সমস্ত পাচার করা টাকা ফেরত নিয়ে আসেন, রাজনীতি করেন। আস্তে কোন গেল? প্রবাসীদের চোখের দিকে তাকালে কান্না আসে, জানেন? প্রবাসীগুলো কত কষ্ট করে। এই আপনাদের কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম বেল্টের অধিকাংশ লোকগুলো প্রবাসী, কি কষ্টটা করে তারা। মার মুখ দেখতে পায় না, বাবার মুখ দেখতে পায় না। আমি যখন বাইরে যাই আমাকে জড়িয়ে ধরে কান্দে আর বলে, হুজুর এখানে থাকতে আমি আমার আব্বাকে হারিয়েছি, দোয়া করবেন আব্বা যেন জান্নাতের মেহমান হয়। এত কষ্ট করে এই প্রবাসীগুলো প্রবাস জীবনে থেকে পাখির মতো ঝুলে ঝুলে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলো করে। প্রচন্ড গরমের ভেতরে উট চাষ করে, উটের খাবার দেয়। এত কষ্ট করে এদেশের প্রবাসীরা টাকাগুলো দেশ থেকে রেমিটেন্স গুলো পাঠায়, আর এরা নেতাগিরি করে নেতৃত্বের চেয়ারে বসে টাকাগুলো বাইরে পাচার করে। সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র কিসের ভয় নাই আর কিসের চিন্তা নাই? আখিরাতের চিন্তা। কার ভয় নাই আর চিন্তা নাই কিসের? কি দরকার রে ভাই? আমার রাসূলকে বলা হলো কোন লোকটা সচ্ছল? আমার নবীজি বললেন সেই লোকটাই সচ্ছল যার আজকের দিনের খাবারটা আছে, রাতের খাবারটা আছে, এতটুকু সম্পদ যার আছে সে হলো সচ্ছল। আর অসচ্ছল তাকেই বলে
এই বেলা খেয়েছে, সামনের বেলা কি খাবো তারা জোগান নাই, সে হলো অসচ্ছল। বলেন তো এটা যদি হয় আমাদের সীমারেখা, এখানে যারা যারা বসে আছেন এমন অসচ্ছল কেউ আছেন নাকি? কেউ তো নাই। অভাব যার মধ্যে থাকবে, পৃথিবী ভরায়া দিলেও তার অভাব কোনোদিন ফুরাবে না। কিন্তু যে ব্যক্তি নিজেকে অভাব মুক্ত মনে করবে, সেই পৃথিবী কোনোদিন তার কাছে অভাব স্থান পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি অভাবী তার কোনোদিন সুখ নাই। যে ব্যক্তি নিজেকে অভাবী মনে করে তার কোনো সুখ আছে? আর যে ব্যক্তি ভাবে না আমার কোনো অভাব নাই, এই খাবো দাবো পরে যাবো যখন তখন, তার কোনো অসুখ আছে? অসুখ নাই। এই জন্য অভাব মুক্ত নিজেকে মনে করতে হবে। আমি অভাব মুক্ত, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ। নাকে কি নিই আমরা? নাকে কি নেই? অক্সিজেন। এটা কি টাকা দিয়ে কিনি? এটা কি আল্লাহ টাকা দিয়ে কিনতে বলেছেন না ফ্রি দিয়েছেন? সূর্যের আলো দরকার আছে কিনা বলেন? টাকা দিয়ে লাগে না ফ্রি? ফ্রি দিয়েছেন। অক্সিজেন ফ্রি দিয়েছেন, সূর্যের আলো ফ্রি দিয়েছেন, কোনো ট্যাক্স লাগে না, কোনো টাকা দেওয়া লাগে না। আল্লাহ বলছেন বান্দা প্রয়োজনীয় জিনিসগুলো সব আমি ফ্রি সার্ভিস করে দিলাম, শুধু মুখ দিয়ে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার বলেন? তাহলে একটা অপারেশন সামনে পড়ে আছে, আসল অপারেশন। সেই অপারেশনটা হলো দুনিয়া যখন পার হব আমরা, দুনিয়া মাইনাস হবে। কি অপারেশন হবে বলেন? মৃত্যু। বলেন কি বলেন? এই মৃত্যুর অপারেশন কোন ফেরেশতা? মালাকুল মাউত। সেই অপারেশন সবার সামনে আছে না নাই? আছে না নাই? অপারেশনটা দু ধরনের হবে। একটা হবে সুন্দরভাবে যত্ন করে, শিশু মার কোলে যেমন আলতো করে ঘুমিয়ে পড়ে, শিশু যেমন টের পায় না, এটা একটা ঘুম। আবার কিছু ঘুম আছে যন্ত্রণা। তো আলতো করে ঘুমিয়ে পড়া যেমন শিশু টের পায় না, মালাকুল মউত ভালো বান্দার যখন জান কবজ করবে, সে আলতো করে ঘুমিয়ে পড়া শিশুর মতো দুনিয়া থেকে বিদায় নেবে। অথবা চিমটি কাটার যে একটা কষ্ট, এতটুকু কষ্ট সে অনুভব করবে, এত সুন্দর করে আসান করে তার জানটা কবজ হবে। এরপরেও তো অপারেশন, যন্ত্রণা, মনে হয় কিছুই হবে না নাকি? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, যা থেকে তুমি পালন করার চেষ্টা করো। সময় যখন হয়ে যাবে, কোনো ক্রমেই সম্ভব নয় তা থেকে তোমার বাঁচার, কারণ যে মাটি থেকে পয়দা হয়েছে সেই মাটিতেই তোমাকে যেতে হবে। যারা পারেন সুন্দর করে আয়াতটা পড়ুন। এটা কিন্তু আয়াত, এটা কিন্তু দোয়া না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা কাফ আয়াত নাম্বার 19। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণার কথা বলেছেন। আবার সূরা তাহা আয়াত নাম্বার 55 বলছেন, মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব, মাটি থেকে তোমাদেরকে পুনরায় আবার উত্থিত করব, আমার সামনে জিন্দা করে তুলব। দিনের আলোতে কি করেছো, রাতের আধারে কি করেছো, গোপনে কি করেছো, প্রকাশ্যে কি করেছো, কোথায় কোন ফাঁকিবাজি করেছো, প্রত্যেকটা পাই টু পাই হিসাব নেবেন তিনি আমার কে 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 কে? আল্লাহ। আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব আমরা নামাজের ভিতরে। আল্লাহর সাথে মহব্বত তৈরি করতে হবে, কারণ সেই মহব্বতটাই থেকে যাবে। স্ত্রী হেরে যাবে, সন্তান হেরে যাবে, পরিবার পরিজন হেরে যাবে, কিন্তু হারাবেন না তিনি কে? আসতে বলেন তিনি কে? মৃত্যুটা কি? এটা জীবন্ত পশুর শরীর থেকে চামড়া টেনে টেনে মাটিতে পা পর্যন্ত নিয়ে আসলে যে যন্ত্রণা হয়, তার চেয়েও বেশি যন্ত্রণা হয় মৃত্যুর সময়। ভয়ঙ্কর একটা বিষয় শেষ সবার সামনে পড়ে আছে। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নাম্বার খলিফা বলেন? কি নাম? আবার বলেন। ওমর। আল্লাহ তুমি একটা ওমর আমার দেশে দিয়ে দাও। আমার দেশে একটা ওমর দরকার, বুঝলেন? আমরা সব দেখলাম, তো সব দেখা শেষ করেছি। আমরা দেখেছি আইয়ুবের শাসন,
দেখেছি মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, এরশাদের তাল বেতাল, সব দেখা শেষ। আগামীর দেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোরআনকে চাই। কোরআন যে চায় না সে নামাজ পড়লো সে ইমানদার না, ঠিক কিনা বলেন? কোরআন কার? কোরআন নিয়ে যাদের অ্যালার্জি আছে। কয়েকদিন আগে সৌদি আরবের একজন শায়েখ, একদম প্রধান মুফতি, উনি ওনার একটা ফতুয়াতে উনি বলেছেন, যে ব্যক্তি কোরআনকে শরিয়তের বিধান হিসেবে উপযুক্ত মনে না করে সে কোরআনের ভাষাই হলো চিহ্নিত কাফের। কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম কাফের তো মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো রাষ্ট্র কেন গড়ো না। ঠিক কিনা? কোরআন দিয়ে নামাজও হবে, সমাজও হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? সহজ না কঠিন? কেমন কঠিন? এটা না আসা পর্যন্ত বোঝা যাবে না, আন্দাজ করা খুব কঠিন। সাইয়েদনা ওমর ফারুক কয় নম্বর খলিফা? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? তোর বুদ্ধি অনুযায়ী ও উত্তরটা দিয়েছে। বললাম তোমাকে নাম্বার দিলাম, তুমি যা পারছো তাই বলছো। কিন্তু সে ওমর দোতলার ওমর না, এটা হচ্ছে বিশ্বজাহানের খলিফা। জোরে কান সুবহানাল্লাহ। এক ফকির আসছে তার বাড়িতে এসে বলে, ওমর তোমার কাছে একটু আসলাম, কিন্তু যেটা বলতে আসছে আর বলবো না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, কি জন্য আসলেন? না বললে কি হয়, একটু বলো। আমি চাইছিলাম একটু সাহায্য চাইতে আপনার কাছে আসতে, কিন্তু দেখি আপনার অবস্থা আমার চাইতে খারাপ, আমি আপনার কাছে ভালো আছি। সুবহানাল্লাহ বলবেন না? ফকির এসে দেখে ওমর আরেক ফকির। ওমর কি? আরেক ফকির। আমরা এমন একটা ওমর আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কি সাহসী মানুষ ছিলেন। এক ইহুদি টাকা দিয়েছে রাসূলকে করজ। আমার রাসূল সেই ইহুদির কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু নির্দিষ্ট দিন আসার আগে ইহুদি খেপে গিয়ে রাসূলকে বলতেছে, মুহাম্মদ টাকা দাও। রাসূল বলছেন, আজকে তো দেওয়ার কথা না, নির্দিষ্ট দিন তো আসে নাই এখনো, কিনা তোমাকে আজকে দিতে হবে। আব্দুল মুত্তালিবের বংশধররা ঋণ পরিশোধ করে না, মানে দাদার গুষ্টি শুদ্ধ গালিগালাজ শুরু করছে। তো এই কথা শোনা মাত্রই ওমর ফারুক সামনে দাঁড়ানো। বলেন তো এই লোকটা কি থেমে থাকার মানুষ? ওমর নাম শুনলে কি নরম মনে হয়? খেপে গেছে, চরম ভাবে রেগে গেছেন। রেগে গিয়ে নবীর দিকে চোখের ভাষায় কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদব এই ইহুদি আপনার সঙ্গে এমন আচরণ করলো, শুধু আপনি আমাকে ইশারা দিয়ে দেন, এই যে তরবারি গর্দানটা উড়ায় দেব। রাসূল বলছেন, না রে না, আমি রাসূল প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, ক্ষমতা প্রয়োগ করার জন্য দুনিয়াতে আসি নাই। সে বুঝে নাই, না বুঝে আমাকে গালমন্দ করছে। অতএব উত্তম হলো ঋণ পরিশোধের ব্যবস্থা করে ফেলা। আমার নবীজি মাফ করে দিলেন। ইহুদি সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেছে। ইহুদি মনে মনে চিন্তা করছে, আরে এটাই তো আল্লাহর পয়গম্বর, কারণ আগের কিতাবে তো দেখতে পেয়েছি এমন ধরনের মেজাজি হবে আল্লাহর নবীরা। আল্লাহর নবী এমন মেজাজি হবে। সঙ্গে সঙ্গে হাত বাড়ায় বলছে, চেক করলাম আপনি আসলে আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে আমার নবীজি সাহাবায়ে কেরাম কিনে আলোচনা করছেন, আর এই ইহুদি এসে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে পেশাব করছিল। ওমর ফারুক বলছেন, হুজুর এত বড় বেয়াদবি, মেরে ফেলে দিলাম, অর্ডার দেন তরবারি দিয়ে শেষ করে দিয়ে। রাসূল বলছেন, না, তোমার দায়িত্ব হলো সে না বুঝে এই কাজটা করেছে, তুমি বালতি দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে ফেলো। ইহুদি এই দৃশ্য দেখে দূর থেকে অবলোকন করে চোখের পানি আটকাতে না পেরে মনে মনে ভাবতেছে, এটাই তো আল্লাহর নবী।
আমার নবীর অমার্জিত ব্যবহার দেখে হাত আগায় দিয়ে বলে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ওমর নবীজির খুব কাছের মানুষ ছিলেন, নবীর পাশে তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। সেদিন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এখন তো অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অনুমতি নিতে হয়, অনেক লোক যায় একসাথে। এখন ওমরায় প্রচুর ওমরা পালনকারী যায়। তো অনলাইনে শেষ রাত্রে 4টার দিকে আমি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল বলেছেন আমার বাড়ি, আমার ঘর এবং ওই মিম্বার, ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এইটুকু অংশ হলো জান্নাতের টুকরা। তাহলে দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আছে না নাই বলেন? সবাই কি সেই জান্নাতের টুকরা যাবেন না? এমন নিয়ত আছে কিনা বলেন? নিয়ত থাকলে সম্পদ লাগে না, আল্লাহ পাক কবুল করে নেন। কোন দিক দিয়ে হয়ে যাবে টেরও পাবেন না। শুধু নিয়ত করেন যে আল্লাহ তোমার প্রিয় নবীজির রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর পাশে দাঁড়ায়া তোমার রাসূলকে সালাম দেওয়ার তৌফিক দিও। দেখবেন যে আপনার দিন চলে গেছে, ব্যবস্থা হয়ে গেছে, হয়ে যায়। চেষ্টা করবেন, হয়ে যাবে। এক রিকশাওয়ালা, 2017 সালের কথা, আমি হারামের সামনে দাঁড়ায় আছি, কাবার সামনে দাঁড়ায় আছি, দূর থেকে দৌড় মেরে এসে আমাকে জড়ায় ধরে কান্দে আর বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি আমি। হুজুর আমি আল্লাহর ঘরে আসতে পেরেছি, আমি রিকশা চালাই। তো বললাম তুমি রিকশা চালায়া এরকম করে কেমনে আসলেন? ও বলতেছে আমি বহুদিন যাবত দিনে 20 টাকা 30 টাকা করে জমায়া জমায়া একদিনে দেখি টাকা হয়ে গেছে, আমি চলে আসছি। নিয়ত করবেন, সফলতা দিবেন কে? আস্তে সফলতা দিবেন কে? নবীর কবরের পাশে বসে আছি আর মনে মনে ভাবতেছে, আহারে ওমরের কপালটা কত ভালো, নবীর কবরের সাথেই তিনি শুয়ে আছেন। লোকটা কত মেজাজি ছিলেন, কত বদমেজাজি ছিলেন। রাসূলকে মারার জন্য প্রথম সিদ্ধান্ত নিয়েছে কে? রাসূলকে মেরে ফেলবেন, রওনা দিয়েছেন তিনি। খুব ক্ষিপ্র মেজাজি, বলে ফেলল আবু জেহেল, কে আছো মক্কার মাটিতে, কোন যুবক মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে? ওমর ফারুক দাঁড়ায় গেলেন, আমি খাত্তাবের ছেলে ওমর মুহাম্মদের কাল্লা আমি কেটে আনতেছি। সে ওমর এত একজন উশৃঙ্খল ছিলেন, রাসূলকে যে মারতে যায় সেই লোকটা শুধুমাত্র একটা কিতাবের কাছে হেরে গেলেন। একটা কিতাবের কাছে তার সব সিদ্ধান্ত উলটপালট হলো। কিসের কাছে? তাহলে কোরআন যদি ওমর যদি জিরো থেকে হিরো হন কোরআন মানার কারণে, সেই কোরআনটা মানলে আমরাও কি জিরো থেকে কি হয়ে যাব? হিরো হয়ে যাব। আমাদের সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ পাক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কবরের পাশে শুয়ে আছেন। এক লম্বা কথা বলবো, আগ্রহ আছে সবার? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন দ্বিতীয় খলিফা, প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল, আমার নবীর কবরের পাশেই তাকে শুয়ে রাখা হলো। তিনি এখনো সেখানে শুয়ে আছেন, তার কবরটাও নবীর কবরের পাশেই। এক নম্বর খলিফার কবরটা কোথায়? নবীর কবরের সাথেই। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে রাসূল দুনিয়া থেকে বিদায় নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার সারা জীবনের সাধনা ছিল, আব্বা আছেন নবীর সাথে, আমি আমার আব্বার সাথে থাকবো, রাসূলের সঙ্গে থাকবো, এমনটাই তার ওসিয়ত ছিল। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন তার ছেলেকে পাঠায় দিয়ে বললেন, আমার ছেলে আব্দুল্লাহ যাও উম্মুল মুমিনিন আয়েশার কাছে গিয়ে বলো ওমর ফারুক একটু যদি অনুমতি পেত, ওমরের ইন্তেকালের পরে তার কবরটা যেন নবীর কবরের সাথে হয়। দেখো তো আয়েশা আমার জায়গা দেয় নাকি? আমার বড় শখ নবীর সঙ্গেই শুয়ে থাকবো। এমন প্রস্তাব যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা পেলেন, ইমানদারদের কলিজা কি ছোট না আকাশের মতো? আকাশের মতো এমন প্রস্তাব যখন দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি আটকাতে পারলেন না, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলেই ফেললেন, এত বড় একজন শাসক খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। সে ওমর যখন চাচ্ছে আমার কাছ থেকে জায়গা, আমি আমার অংশটুকু ওমরে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওমর ফিল জান্নাহ, রাসূল বলেছেন আমার ওমর জান্নাতি। ওমর ফারুক রাদিয়াল্লাহু জান্নাতের লকব পেয়েছিলেন, কিন্তু এত বড় ভয় পেতেন কবরকে, মৃত্যুকে তিনি এত ভয় পেতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু একদিন রাতের বেলা জনগণকে দেখার জন্য বের হয়েছেন।
জনগণকে দেখতে গেছেন প্রত্যন্ত অঞ্চলে, যে জায়গায় সুযোগ সুবিধা কম, পাহাড়ি অঞ্চল, খালি পায়ে হেঁটে হেঁটে চলে গেছেন দেখার জন্য। একটা বুড়ি মহিলাকে দেখতে পেলেন, বুড়ি মহিলাকে সালাম দিয়ে বলেন, বুড়িমা কেমন আছেন? ভালো নাই। কেন, কি হয়েছে? খলিফা দেখে না। কে দেখে না? সামনে কে দাঁড়ায় আছে? ওমর দাঁড়ায় আছে। খলিফা দেখে না। কেমনে দেখবে এত দূর? এই প্রত্যন্ত অঞ্চলে আপনাকে খলিফা কেমন করে দেখবে? একটু ভুল হয়েছে। এবার মহিলা জবাব দিচ্ছে, বৃদ্ধা নারী জবাব দিচ্ছে, এটা যদি দূর মনে হয় খলিফার কাছে সেই দায়িত্ব পালন করার কি দরকার ছিল? কেঁদে ফেললেন তিনি। কিন্তু মহিলা জানে না কার সঙ্গে কথা বলে। সে সাথে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আলী তার সফর সঙ্গী ছিলেন। দূর থেকে বলছেন, আলী এই দিকে আসো। দুইজন কথোপকথন চলছিল, হঠাৎ করে আমিরুল মুমিনিন শব্দটা বলে ফেলেছেন। মহিলা আঁচ করতে পেরেছে, আমি তো ভুল করে কথা বললাম, এটাই তো ওমর। ওমরে ফারুক বলছেন, মহিলা আমি যে দোষটা করেছি আপনার কাছে, যে ভুলটা করেছি, আমি আপনার পাওনা আমি দিতে চাই। কি পরিমাণ সম্পদ আপনি গ্রহণ করলে পরে আপনি আমার বিরুদ্ধে অভিযোগ দিবেন না? আপনি আমাকে মাফ করে দিবেন। মহিলা বলছে, আমার সঙ্গে তামসা করছো নাকি? কেন রিয়ালি বলছে, আমি কিছু দিনারের পরিমাণ কিছু দিনারের বিনিময়ে কমিটমেন্ট হয়ে গেল, চুক্তি হলো। 25 দিনারের বিনিময়ে চুক্তি হয়ে গেল। 25 দিনারের বিনিময়ে চুক্তি হয়ে গেল। আমার কোনো অভিযোগ কিয়ামতের দিন থাকবে না। যখন তিনি অভিযোগ উঠায় নিলেন, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, আলী এদিকে আসো, একটা কাগজ নাও, কলম নাও। মহিলার কাছ থেকে লিখিত করে নিলেন, আদালতে আখিরাতে আমি বৃদ্ধা নারী ওমরের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ রাখলাম না। ওই চিঠিখানা হাতের মধ্যে নিলেন, নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে এসে সন্তানদেরকে ওসিয়ত করলেন, শোনো আমার সন্তানরা, আমার লাশ যখন কবরে চলে যাবে, এই চিঠিখানা কবরের সঙ্গে দিয়ে দিবা, আমার লাশের সঙ্গে দিয়ে দিবা, কাফনের কবরের সঙ্গে দিবা। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বান্দার প্রতি আমি কোনো জুলুম করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কার ভয়? কিসের চিন্তা? আখিরাতের চিন্তা। সেই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে। তিনি বললেন, কাব একটু বলো তো মৃত্যুর যন্ত্রণা কেমন? তিনি বলছেন, এই জন্য এমন একটা যন্ত্রণা, মানুষের পেটের মধ্যে যদি কাঁটাওয়ালা যদি ডাল ঢোকানো হয়। কিওয়ালা? কাঁটাওয়ালা ডাল ঢোকানো হয়। কাঁটাওয়ালা ডাল ঢোকানোর পরে টান মারতে নিয়ে যদি কিছু ওই কাঁটার সঙ্গে কিছু নাড়ি ভুড়ি বের হয়ে আসে, আর কিছু অংশ যদি থেকে যায়, যেমনটা অসহ যন্ত্রণা হবে, তার চেয়ে অসহ যন্ত্রণা হলো মানুষের মৃত্যুর যন্ত্রণা। এত ভয়ঙ্কর সময় সবার সামনে পড়ে আছে। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীজির বারবার কষ্ট হচ্ছিল। আমার নবীজি সেই সময় করলেন কি, নবীজি ঘন ঘন পানি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে পানি বারবার ছিটাচ্ছেন আর বলছেন, খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত আকসিরু যিকরা হাযিমিল লাযযাত। অধিক পরিমাণে তোমার আনন্দ ধ্বংসকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো, যে কোনো সময় মৃত্যু তোমার সামনে চলে আসবে। রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি বলুন তো সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বলছেন, ক্বালা আকসারুকুম যিকরুল মাউত। ওই লোকটা সবচেয়ে বেশি চালাক, যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই। কিন্তু সফলতা হলো কোন সফলতা? সেটা হলো ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটা পার্ট চলে গেল মৃত্যু। মৃত্যুর পরে আমাকে আপনাকে থাকতে হবে কোথায়? বলেন বলেন। হয়তো অনেকে বলবেন, হুজুর বিমানে মরলেও কবর পাবে কোথায়? সাগরে মরলেও কবর পাবে কোথায়? কিন্তু কবর এটা হচ্ছে বারজাখ, এটা একটা জায়গা। আপনি যেখানেই মরেন না কেন, আপনার জন্য একটা প্লেস থাকবে। কিয়ামত আসা পর্যন্ত আপনাকে এই একটা টাইম, মানে যেরকম এখন অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, এটা কি মূল সরকার না, একটা টাইম, এই একটা অন্তর্বর্তীকালীন একটা টাইম আমার আপনার জন্য বরাদ্দ হবে। তা হচ্ছে আলেমে বারজাখ, কবর। এই কবর শেষ হবে। কবর কি সহজ জায়গা না কঠিন জায়গা? আজ থেকে সহজ না কঠিন? শুধু কঠিন না মহা কঠিন?
মহা কঠিন। একটু ভাবতে হবে, মাঝে মাঝে একটু চোখ বন্ধ করবো, আমরা চোখ বন্ধ করে ভাববো আমি কে, আমি ছিলাম কোথায়, আমি আছি কোথায়, আমি যাব কোথায়, আমার শেষ অবস্থানটা কোথায়। একটু নিজেকে নিয়ে ভাবতে পারলে মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারবে সে আল্লাহকে চিনতে পারবে। একটু ভাবতে হবে, একটু ভাবনা করা। গরুর কোনো ভাবনা আছে? গরু খায়, পায়খানা করে আর ঘুমায়, কিন্তু মানুষের ভাবনা আছে না নাই? আছে। চিন্তা আছে যার, ঈমান আছে তার। চিন্তা নাই যার, ঈমান নাই তার। চিন্তা করতে হবে। আল্লাহ পাক মানুষকে চিন্তাশীল করেছেন, আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বিবেক নামক রাডার দিয়েছেন। যার বিবেকটা নিরপেক্ষ, যার বিবেক জাগ্রত, সে জান্নাতি। আল্লাহু আকবার বলো। মানে বিবেকটাকে সুস্থ রাখবো, বিবেকটাকে আমরা ভালো রাখবো, বিবেকবান হব, বিবেকহীন হব না। ওই লোকটার জুলুমটা আমি করবো কেন, আমি আমার দ্বারা তার প্রতি জুলুম হবে কেন, এই চিন্তা লালন করব। রাজনৈতিক প্যাঁচ লাগায় আমি ওরে ঠকাবো কেন, আমি অন্যকে ঠকাতে গেলে আমি তো নিজে ঠকে যাব, এই চিন্তা মাথায় আনতে হবে। রাসূলকে রাজনীতি করেন নাই মিথ্যা দিয়া না, জীবনে একটা মিথ্যা তার মুখ থেকে বের হয়নি। একটা মিথ্যা যার মুখ থেকে বের হলো না, তিনি রাজনীতি করলেন কেন? আর আজকে রাজনীতির মূল অস্ত্র কি? মূল অস্ত্র কি? মিথ্যা কথা, পলিটিক্স। এটার যদি ব্যাখ্যায় যান, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় যদি আপনি যান, ছলে বলে কৌশলে যে কোনো পন্থায় অবলম্বন করেই হোক না কেন তাকে ঠকাতে হবে, এর নাম হচ্ছে রাজনীতি। না, মিথ্যা নির্ভর, সন্ত্রাস নির্ভর রাজনীতি আমরা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না। আমরা চাই রাসূলুল্লাহর আদর্শ। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের আদর্শ কেউ না, আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি রাষ্ট্রনায়ক ছিলেন? আস্তে কয়। তিনি কি রাষ্ট্রপতি ছিলেন? তিনি কি বিচারপতি ছিলেন? তিনি কি ইমাম ছিলেন? তিনি কি রাখাল ছিলেন? তিনি কি শ্রমিক ছিলেন? তিনি কি ছিলেন না? সব ছিলেন। সব আদর্শ তার মধ্যে আল্লাহ দিয়েছেন। তো সেই আদর্শ বাদ দিয়ে আপনি কোন দিকে যাবেন? আপনি না, আমার আদর্শ হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আদর্শ একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কি সম্মান তার, কি মর্যাদা তার। রাসূল হাঁটতেন ওই প্রখর রোদের আলোতে। আরবের রোদগুলো কি মানে মিষ্টি মিষ্টি, 55-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মনে হয় এখন আগুন ধরে যাবে, এত গরম। সেই গরমে আমার নবীজি হাঁটতেন মরুর অঞ্চলে, আর আমার আল্লাহ তার সম্মানে একখণ্ড মেঘ সূর্যের নিচে দিয়ে রাখতেন। আল্লাহু আকবার, কি সম্মান আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছেন। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আমার নবীজি যেদিন তার মেরাজ হবে, মক্কা মুকাররমা থেকে তার ঘর থেকে তিনি বের হচ্ছেন, উম্মে হানির ঘর থেকে বের হয়ে দ্রুতগামী যানবাহনে প্যালেস্টাইন পৌঁছে গেলেন, ফিলিস্তিন চলে গেলেন, বাইতুল আকসায় চলে গেলেন। বাইতুল আকসায় যাওয়ার পর তার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে এক জায়গায় হাজির করলেন। সব নবী, আদম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীকে হাজির করলেন এক জায়গায়। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব আল্লাহর নবীরা আপনি আসছেন, আল্লাহ পাক সবাইকে হাজির করেছেন, এখন নামাজ পড়তে হবে। ইমামের মুসাল্লা ফাঁকা আছে, ইমাম কে হবেন? জিবরিল আমিন তার হাতটা ধরে বলছেন, আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের আপনি সর্দার। যেরকম সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? এত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। দুইটা সূরা আমি দিয়ে নফল নামাজ বেশি বেশি পড়েছি মদিনা মুনাওয়ারায়। দুটো সূরা যারা রাসূলকে স্পেশাল দেওয়া হয়েছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ছেলে মরে গেছে, আপনার টেনশন করার দরকার নাই। আপনাকে নির্বংশ বলছে, টেনশন করার দরকার নাই। আপনাকে পাগল বলছে, টেনশন করার দরকার নাই। আমি যা দিয়েছি পৃথিবীর কাউকে আমি তা দেই নাই। কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করবি। আমার নবী উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য কান্নাকাটি করবেন। আম্মা জান আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। আমার রাসূল হাত দুটো উঁচু করে দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমার আয়েশার আগের পরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আম্মা জান আয়েশার চেহারার মধ্যে আনন্দ প্রকাশ পাচ্ছে।
আমার রাসূল দোয়া করেছেন সব গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল বলছেন আয়েশা এত আনন্দ কেন? হুজুর আপনি আমার জন্য দোয়া করছেন আমার আগের পরের সমস্ত গুনাহ যেন মাফ হয়ে যায়, আল্লাহ তো মাফ করে দিবেন। এবার রাসূল বলছেন আয়েশা এই দোয়া শুধু তোমার জন্য করি না, আমি সকাল সন্ধ্যা আমার উম্মতের জন্য এই দোয়াটাই করি। আল্লাহ তুমি আমার উম্মতকে আগের পরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আমার বন্ধুগণ, সেই নবীজি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছেন। মৃত্যুর পর কিয়ামত চলে আসবে, কবরের জিন্দেগি পার হওয়ার পরে যখন কিয়ামত চলে আসবে, রাসূল বলেন একদিন সাহাবীরা সেই দিন কোথাও যদি তোমরা আমাকে না খুঁজে পাও, তিন জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে খুঁজে পাবে। শফিউল মুযনিবিন, তিন জায়গার যে কোনো একটা জায়গায় খুঁজে পাবে। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ তিন জায়গার কোন কোন জায়গা আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন। রাসূল বলছেন নাম্বার 1 হলো মিজানে খুঁজবে, মিজানে যদি না পাও পুলসিরাতে খুঁজবে, পুলসিরাতেও যদি না পাও হাউজে কাউসারে খুঁজবে, কারণ হাউজে কাউসার কাউকে দান করা হয় না, আল্লাহ পাক আমাকে স্পেশাল দিয়েছেন। হাউজে কাউসারের পানি জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে আমি তোমাকে পান করায় দেব। জন্মের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি দুজন মিলে একসঙ্গে আমরা জান্নাতে প্রবেশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই রাসূলকে আপনি শুধু নামাজে মানবেন, দাড়িতে মানবেন, কিছু মিষ্টি খাওয়া সুন্নতে মানবেন, রাষ্ট্র নেতৃত্বে মানবেন না, রাজনীতিতে মানবেন না, আপনি উম্মত হতে পারেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায় মানতে হবে। রাগ করছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, কিয়ামত বড় ভয়ঙ্কর জায়গা। এমন কিয়ামত শুরু হয়ে যাবে, আমার রাসূল মাঝে মাঝে ভয় পেয়ে যেতেন। বিশেষ করে কিয়ামতের আয়াতগুলো যখন তিনি পড়তেন, আমার বন্ধুগণ তিনটা সূরা ভয়ঙ্কর কিয়ামতের আল্লাহ পাক নিউজ দিয়ে দিয়েছেন, যারা পারেন সঙ্গে পড়ুন। ইদাশ শামসু কুওয়ারাত وإذا النجوم انكدرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها الله أكبر। মানুষ বলবে হারে কি হলো, সব তো শেষ হয়ে গেল। জমিনের ভিতরের সমস্ত আগ্নেয়গিরিগুলো সব উদ্গীরণ করে দেওয়া হবে, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। এই সূর্যটা সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এমন দিন সবার সামনে আছে না নাই? মানুষ বলবে কি হলো? রাসূল যখন আয়াতগুলো পড়তেন, আমার নবীজির চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়তো, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতেন। আমার নবীজি বলেন কিয়ামতের দিন মানুষ উলঙ্গ খালি পায়ে খাতনাবিহীন হয়ে উঠবে, সবাই উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ সেই কঠিন দিনে কেমন করে সম্ভব মানুষের মধ্যে কি লজ্জা জ্ঞান থাকবে না? সেদিন রাসূল বলছেন ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানযুরা বা'দুহুম ইলা বা'দিন, সেই দিন এমন একটা অবস্থা হবে একজন আরেকজনের দিকে যে তাকাবে এই হুঁশটাও থাকবে না। এমন ভয়ঙ্কর দিন সবার সামনে চলে আসবে, সবাই একদিন পেয়ে যাব। সন্তানগুলো যার জন্য আমরা সারা জীবন চেষ্টা করেছি, কষ্ট করেছি, সন্তানগুলো ভয়ে ভয়ে পালাবে। মা চিনবে না সন্তানকে, বাপ চিনবে না তার সন্তানকে। সেদিন একজনকে দেখে আর একজন পলায়ন করবে, এমন কঠিন দিন সবার সামনে আছে রে ভাই। আল্লাহর সামনে আমরা হাজির হব। সেই দিন একজন ব্যক্তির দারুণ সম্মান থাকবে, একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়ে দিবেন, তিনি মাকামে মাহমুদে পড়ে সেজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ পাক বলবেন হে রাসূল আমার হাবিব আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি তার সুপারিশ গ্রহণ করে নেব। আমার ভাইয়েরা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দার সামনে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় স্বৈরাচারীরা, কোথায় আজকে অহংকারীরা, আজকে তোমরা কোথায় আছো, কোথায় আছো আমার সামনে? সব জড়সড় হয়ে যাবে। বিচারপতির বিচারপতি তিনি কে? আসতে বিচারপতির বিচারপতি কে? আল্লাহ পাক সেদিন তিনি বিচারের জন্য বসে পড়বেন। একদম কম্পমান হবে, আদালত কায়েম হয়ে যাবে, বিচার শুরু হবে। সেই বিচারে কি কোনো বিনিময় গ্রহণ করা হবে? কোনো হ্যালো আছে? কারো কোনো পার্সিয়ালিটি আছে? যার যা প্রাপ্য সমানভাবে আল্লাহ পাক দিয়ে দিবেন, কোনো কম বেশি করা হবে না।
সেদিন একদম পাই টু পাই হিসাব করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, সেই দিন আল্লাহর হুকুম শুনেও যারা শোনেনি, দেখেও যারা দেখে নাই, না দেখার ভান করেছে, তাদের অবস্থা কি হবে? তারা অন্ধ হয়ে উঠবে, বধির হবে, বোবা করে তুলবেন আল্লাহ পাক তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ফুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা ওয়া মাআওয়াহুম জাহান্নামা কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার। ভয়ঙ্কর দিন সবার সামনে আছে রে ভাই। এই ভয়ঙ্কর পরিণতি দেখে তারা শেষ পর্যন্ত নিজের স্ত্রী সন্তানকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। ভয়াবহ দৃশ্য সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউযিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কোনোভাবেই বাঁচার কোনো পথ না পেয়ে নিজের হাত নিজেই কামড়াবে, আফসোস করবে, বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে কি ভুলটা করছি, আগে যদি সমস্ত আমলগুলো করে যদি পাঠায়া দিতাম। আল্লাহ পাক বলছেন, বান্দারে সেই কঠিন দিনে আমার আরশের আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সে আরশ আজিমের ছায়ায় আমি 7 শ্রেণীকার আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীকে? আসতে বলবেন না, কয় শ্রেণী বলেন? শুনবেন, আগ্রহ আছে না? শেষ করে দেব আমি, আর কিছুক্ষণ শোনেন। জোরে বলি ইনশাআল্লাহ। এই 7 শ্রেণীর যে কোনো একটা শ্রেণী যদি হতে পারি আমরা, আর শাজিমের ছায়া আমরা সেই কঠিন দিনে জায়গা পেয়ে যাব। নাম্বার 1 হলো ইমামুন আদিলুন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিল রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 7 শ্রেণীকার শাজিমের ছায়া জায়গা দেওয়া হবে। নাম্বার 1 হলো ন্যায় বিচারপতি, যারা বিচারপতির দাম সবার উপরে। আল্লাহ বিচারপতি, দুনিয়াতে সবচেয়ে দামি কারা বলেন? বিচারপতি। সঠিক বিচার যারা করবে আল্লাহ পাক তাদেরকে সেদিন 1 নাম্বার কাতারে রাখবেন। নাম্বার 2 হলো সেই যুবক, যে যুবকটা তার যৌবন কালটা সে ইবাদতে কাটায়া দিয়েছে। নাম্বার 3 হলো যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে। নাম্বার 4 হলো 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে আবার বিচ্ছিন্ন হয়েছে। নাম্বার 5 হলো এমন ব্যক্তি, এমন ধরনের যুবক যাকে সুন্দরী নারী প্রেমের প্রস্তাব দেওয়ার পরও সে বলে ফেলেছে, ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ, সে বলে ফেলেছে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক বলছেন, সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আর শাজিমের ছায়া আমি তার জায়গা দিয়ে দেব। সুবহানাল্লাহ। যুবকরা, বিলের মধ্যে ভয় থাকতে হবে কার? আসতে বলবেন না, কার? বিয়ে করেছো, নতুন বউ ঘরে এনেছো, সুন্দরী বউ তোমার, 2 বছর বিয়ের বয়স, বাচ্চা একটা হয়ে গেছে। হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্ট করে হুন্ডা চালাতে নিয়ে মারা গেছো, তোমার ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চার বয়স 1 বছর, তোমার বউটা বিধবা হয়ে গেছে, তোমার সন্তানটা এতিম হয়ে গেছে। শ্বশুর বাড়ির লোকজন এসে তোমার বউটাকে নিয়ে চলে যাবে, তোমার বউ কান্না থামে না, বেহুশ হয়ে যায়। 1 মাস পরে তার মুখে হাসি ফুটবে। 6 মাস পর ওই তোমার স্ত্রীর বাপ মা, তোমার শ্বশুর শাশুড়ি তাকে বিয়ের জন্য অস্থির হয়ে যাবে, বিয়ে শাদী দিয়ে দেবে। বিয়ে শাদী দেওয়ার পর নতুন স্বামী পাওয়ার পরে পরের দিনই ফোন দিয়ে বলবে, আব্বা আম্মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো আমাকে বিয়ের ব্যাপারে, আগের স্বামীর চাইতে আমার এই স্বামীটা 1000 গুণে ভালো। অর্থাৎ পৃথিবীতে সব ভুলে যাবে, আমাকে ভুলবেন না যিনি, তিনি আমার একমাত্র কে ভুলবেন না? আল্লাহ ভুলবেন না। সকল মায়া, সকল মোহাব্বত, অভিনয়, এই পৃথিবীর সকল কিছু অভিনয় ছাড়া কিচ্ছু নয়। একমাত্র অভিনয় মুক্ত, একমাত্র প্রকৃত ভালোবাসা কার? ভালোবাসা আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে যখন তুই আমার দিকে 1 হাত আগাস আমি তোর দিকে 10 হাত আগাই। বান্দা তুই আমার দিকে যখন হেঁটে হেঁটে আসিস আমি তোর দিকে দৌড়ে চলে যাই। বান্দার আমি তোর জন্য জান্নাত দেবার জন্য অস্থির হয়ে যাই। বান্দা তুই আমার দিকে আয়, আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করব। তওবার মতো তওবা করে আয়। জোরে বল সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তওবাকারীকে জান্নাত দিবেন, আল্লাহ পাক দুনিয়ার মোহ ত্যাগকারীকে জান্নাত দিবেন, আল্লাহর পথে যারা জিহাদ করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। আমার বন্ধুগণ, আর শাজিমের ছায়ায় কয়জনকে জায়গা দেওয়া হবে বলেন? 7 জনকে জায়গা দেওয়া হবে। 4টা 5টা বলেছে, নাম্বার 6 হলো এমন ব্যক্তিকে আল্লাহ পাক আর শাজিমের ছায়ায় জায়গা দিবেন। ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, বাম হাত দান করেছে, ডান হাত জানে না, অর্থাৎ গোপনে গোপনে যারা দান করেছে। আবার কিছু কিছু দানবীর আছে, আমার দেশের নাম না বললে মন খারাপ আছে কিনা বলেন? নাম না বললে মন খারাপ না। দান করব কার জন্য বলেন? আল্লাহর জন্য দান করব। বাম হাতে দিয়েছে, ডান হাত জানে না, ডান হাত দিয়েছে, বাম হাত জানে না, গোপনে গোপনে দান করে বলে, আল্লাহ কাউকে বললাম না, তোমাকে দিলাম। কাউকে না বলে তোমার খুশির জন্য আমি দান করলাম, আল্লাহ আমার এই পুরস্কারটা দিয়ে দিবা। আল্লাহ বললেন, এই গোপনকারী দানকে আল্লাহ রাব্বুল আলামিন, দানবীরকে আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। নাম্বার 7 হলো ওই সমস্ত বান্দাগুলোকে আর শাজিমের ছায়ায় জায়গা দেওয়া হবে। ওই সমস্ত বান্দা যারা মানুষের মাঝে নয়, লোকালয়ে নয়, গোপনে গোপনে আড়ালে আড়ালে রাতের আধারে ঘরের একটা কোনায় বসে, মসজিদের কোনায় বসে, নির্জনে নিভৃতে ওই নিশীতে গভীর রাত্রে উঠে ডুকরে ডুকরে কান্দে, আল্লাহর ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। ফাফাদাত আইনাহু, আল্লাহ বলেন ওই বান্দার চোখের পানি আমি আল্লাহ ব্যর্থ করি না। ওই বান্দার চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার আর শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। দুনিয়ার কান্না কিচ্ছু না। স্বামীর সামনে বউ কাঁদবে, স্বামী বলবে মেয়ে মানুষ কান্দে। আবার স্ত্রীর সামনে স্বামী কাঁদবে, বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি। দুনিয়ায় কোনো কান্নার আপনি দাম পাবেন না, সম্মান পাবেন না। কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে যদি একটাবার ভালো করে চোখের পানি ফেলতে পারে, 7 সমুদ্রের সমস্ত পানি দিয়ে জাহান্নাম না নিভলেও 1 ফোঁটা চোখের পানি দিয়ে 7 জাহান্নাম নিভে যাবে। আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাত খুলে দিবেন। আমরা কার জন্য কাঁদবো? আমরা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جربون الله أكبر আমার ভাইয়েরা এরপরে বিচার তো হবেই। জাহান্নাম জান্নাত দুইটা সবার সামনে দেখানো হবে। জাহান্নামী যারা হবে, জাহান্নামীরা চরম বিপদে পড়ে যাবে। জাহান্নামীদের জন্য উপহার হবে আগুনের পোশাক, লৌহ নির্মিত হাতুড়ি আর টকবগে ফুটন্ত পানি তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। সেই জাহান্নামের মধ্যে যখন তাদেরকে ঢোকানো হবে, এই আযাব সহ্য করতে না পেরে জান্নাতবাসীদের কাছে তারা একটু পানি ঢেলে চাবে, বলবে আল্লাহ ও জান্নাতবাসীরা আমাদেরকে একটু পানি দাও। তারা কি বলবে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আগুনের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, আমাদের উপর কিছু পানি অথবা তোমাদের আল্লাহর কিছু রিজিক যে দিয়েছেন তা থেকে একটু ঢেলে দাও। তারা বলবে নিঃসন্দেহে আল্লাহ তা কাফিরদের জন্য হারাম করেছেন, দেওয়া যাবে না। এমন ভয়ঙ্কর দিন সবার সামনে আছে না নাই বলেন? সবার সামনে আছে। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বলবে ইউখাফফাফু আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ তিনি যেন আমাদেরকে একটু শাস্তিটা লঘু করে দেন। আল্লাহ বলছেন না, লঘু শাস্তি করা হবে না, তাদেরকে ভর্ৎসনা করা হবে। ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিন ইল্লা ফি দালাল। জোরে বলুন আল্লাহু আকবার। শাস্তি কমানো হবে না, পরিশেষে তারা চিৎকার করে বলবে, আর্তনাদ করে বলবে রব্বানা আখরিজনা
نعمل صالحا غير الذي كنا نعمل وَأَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرٍ জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন তাদের শাস্তি কমানো হবে না, তারা বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে একটু বের করে দাও, আবার আমরা ভালো আমল করে আসব। আল্লাহ বলবেন না না, সুযোগ দেওয়া হবে না, তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। অতএব সেই কঠিন জাহান্নাম সবার সামনে পড়ে আছে। জাহান্নাম চাই না জান্নাত চাই? বলেন বলেন বলেন, জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাত চাইতে হলে এক নম্বর শর্ত হলো কার ক্ষমা? আসতে বলো না, কার ক্ষমা, কার ভালোবাসা, কার সাহায্য। এবং একটা মাত্র ব্যক্তিকে আমরা যদি কাছে টানতে পারি, সেই ব্যক্তির মোহাব্বত যদি আমাদের ভিতরে থেকে যায়, আনুগত্য যদি থেকে যায়, আল্লাহ ভালোবাসবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম वल्लाहु गफूरुर रहीम। कि मोहम्मद से वफा तूने तू हम तेरे है, ये है जहाँ चीज है क्या लौह कलम तेरे है। মুহাম্মাদরা যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুভিবে তোমরা মাটির পৃথিবীর শেকন ছাড়। রাসূলকে ভালোবাসবে, দুনিয়াও পাবে, আখিরাতও জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসবো আমরা এক জায়গায় না সব জায়গায়, আনুগত্য হবে এক জায়গায় না সব জায়গায়। নামাজও মানবো, রোজাও মানবো, যাকাতও মানবো, আইনে মানবো, বিধানে মানবো, নেতৃত্বে মানবো, সব জায়গায় মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে অস্থির থাকতে হবে, আল্লাহর ভালোবাসা পেতে হবে, নবীর ভালোবাসা পেতে হবে। আমার নবী ইন্তেকাল করেছেন কি বার? জোরে বলেন কি বারে? হঠাৎ করে একদিন আবেগ আপ্লুত হয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার কলিজার টুকরার সন্তান আয়েশা, বলো তো রাসূল কি বারে ইন্তেকাল করেছেন? সোমবার। আজকে কি বার? সোমবার। কাঁদতে কাঁদতে বলছেন, আয়েশা রে, আজকের সোমবারে যদি আমার মরণটা হয়ে যেত, আমি যদি আজকে মরে যেতাম, কি পরিমাণ মোহাব্বত ছিল। নবীজি না খাওয়া, হঠাৎ করে তার সামনে ভেড়ার কিছু গোশত দেওয়া হলো, তিনি খাচ্ছিলেন। সাইয়েদনা আবু বকর এতটাই খুশি হলেন, বলে ফেললেন, আমারও ক্ষুধা লেগেছে, কিন্তু নবীজির খাওয়া দেখে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। কি মোহাব্বত গুলো তাদের মধ্যে লালন হয়েছে, রাসূল কি পরিমাণ তারা মোহাব্বত করেছেন। উহুদের ময়দান নিজের চোখে দেখে আসলাম মাত্র 3টা দিন আগে। এই উহুদের ময়দানে রাসূল সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন, যার মাথায় এক খণ্ড মেঘ সর্বক্ষণ আল্লাহ পাক ছায়া দেওয়ার জন্য রেখে দিতেন। কিন্তু সেই রাসূলকে দাঁত ভাঙা হয়েছে কোন ময়দানে বলেন? উহুদের ময়দানে। নবীজির সুন্দর দুটো দাঁত সামনে ভেঙে পড়েছিল, বাকি সময়টা তিনি দাঁত ভাঙ্গা চেহারা নিয়ে সময়গুলো কাটিয়ে দিয়েছেন। সুন্দর দুটি দাঁত, নবীর চেহারা নষ্ট হয়ে গেছে, দুটো দাঁত ভেঙে চলে গেছে। উহুদের দাঁত হারিয়েছেন, খন্দকে কোমর হারিয়েছেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হবেন, আম্মা জান আয়েশার ঘর থেকে তিনি বলছেন, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নেব আমি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায়ের সময় আমার চলে এসেছে, আমি বিদায় নিয়ে নেব আয়েশা। আমার নবীজি বলছেন, আয়েশার আজান তো দিল, বেলাল আমার আজান দিয়েছে, আমাকে একটু তোলার চেষ্টা করো, পারলেন না। রাসূল বলছেন, আয়েশা রে, আমি আর উঠতে পারবো না, কারণ আমার কোমরটা শেষ হয়ে গেছে। আমার নবীজি উহুদের ময়দানে একটানা 4টা দিন না খেয়ে কোদাল মারতে মারতে, খনন করতে করতে কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল। ওই যে কোমর কুঁজো হয়েছে, তিনি আর কোমর সোজা করে আর কোনোদিন দাঁড়াতে পারেন নাই। যেদিন কায়েমের জন্য বিশ্ব নবীজির কোমর কুঁজো হয়ে যায়, কোমর হারাতে হয়, দাঁত হারাতে হয়, সে আল্লাহর দিনকে বিজয় করার জন্য এমন সুন্নত পালন করার ইরাদা আমাদের সবার মধ্যে আছে, আছে আছে আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এই উহুদের ময়দানে রাসূলকে যখন কাফেররা মারতে আসছিল, তীর মারতেছে বৃষ্টির মতো, একজন সাহাবী দাজানা নবীর সামনে দাঁড়ায় গেছেন, নড়াচড়া করছেন না। নড়াচড়া হলেই কোন একটা মিস হয়ে যদি তীর যদি নবীর গায়ে লাগে, রাসূলের সামনে পাহাড়ের মতো দাঁড়ায় গেলেন। তীর আসতেছি, যে দিক দিয়ে তীর আসে সেই দিক দিয়ে তিনি তীরগুলো তার বুকের মধ্যে লাগায় নেন, পিঠের মধ্যে লাগায় নেন। দেখা গেল তার শরীরে 1-2টা তীর বিদ্ধ হওয়ার দাগ নয়, 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। দাজানা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন।
রাসূলকে সেই জায়গা থেকে উদ্ধার করার জন্য তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কোলের মধ্যে তুলে নিয়ে যখন দৌড় মারা শুরু করলেন, কাফেররা তরবারি দিয়ে খোঁচায় মারতেছে, তালহাকে খোঁচাচ্ছে। দেখা গেল তার শরীরে একটা দুইটা তরবারির ঘুতা নয়, শতাধিক তরবারির আঘাতগুলো তার গায়ে লেগেছে। রাসূল বলছেন, আমার সাহাবীরা আমার তালহার দিকে তাকায় দেখো, সে মরে নাই, জীবন্ত শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীর ভালোবাসা, এই মোহাব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এই পরকালীন চিন্তাগুলো হৃদয়ে লালন করে বাকি জীবনটা যদি সাজাতে পারি, আজান যখন হবে ইমানদারের দিলটা অস্থির হয়ে যাবে। কোথায় যাওয়ার জন্য বলেন? মসজিদে যাওয়ার জন্য। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন।